সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? ইনশাআল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? প্রতিবেদনে আসার কারণ হচ্ছে আমার বাবা মা নাই। আমরা দুই ভাই বোন আছি, একটা ছোট ভাই আছে। আমার বাবা মা নাই, মামির কাছে থাকি। এতদিন মামির কাছেই থাকতাম। মামি খুব দুর্ব্যবহার করে। অনেক দিন যাবতে ছিলাম। আমার মা মারা যাওয়ার পরে এখন আমার আম্মুও নেই, আব্বুও নেই। এখন আমাদেরকে আমার আমার মামি সহ্য করতে পারে না। মামি বকাবকি করে, খারাপ ভাষায় গালাগালি করে। আমার মামা ডরে কিছু বলে না মামিকে। আমাদেরকে আলাদা করে দিছে। এখন আমার ভাইকে নিয়ে আমার আলাদা হয়ে চলতে, ঘর ভাড়া দিতে হয়, মাদ্রাসার বেতন দিতে হয়, চলতে খাইতে অনেক কষ্ট হয়। এই কারণে আসছি যে চলতে দিতে পারি না। যখন একটা ভালো মনের মানুষ যদি পাই, সে যদি বাচ্চা কাচ্চার বাপও হয়, বয়স্ক হয়, সমস্যা নাই, যে সে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবে, যাতে সারা জীবনের আমাদের দায়িত্ব নিতে পারে। আমাদের আমার তার উচিলাতে আমার ভাইটাও যাতে চলতে পারে, এই কারণেই আসছিলাম। আচ্ছা, আপনার বয়স কত? ভালো মন। জি, আপনার বয়স কত চলে? আমার বয়স 18 চলতেছে। বিয়ে হয় নাই আপনার? আমার বিয়ে হয় নাই। লেখাপড়া কতটুকু করছেন? ক্লাস 6 পর্যন্ত। আচ্ছা, এখন ধরেন আপনি যেমন মানুষ চাইলেন পাইলেন, এখন মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন কি করবেন? কালো হলেও সমস্যা নাই, যদি বাচ্চা কাচ্চার বাপও হয় সমস্যা নাই। আমি চাইবো যাতে সে যদি আমাকে বাড়িতে বিবাহ করে, যদি বাড়িতে তুলতে না পারে, ওনার সমস্যা থাকে, তাহলে কোনো সমস্যা নেই। উনি যেখানে রাখবে আমি সেখানে থাকবো। বয়স্ক হলে অসুবিধা নেই। আমি সবকিছু মাইনে তারা আমি গ্রহণ করব, সে যদি আমাকে গ্রহণ করে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আপুটি প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। তা আসলে এতটাই দুঃখে জর্জরিত যে নিজের বাবা মা নাই, মামিদের কাছে থাকে, এতটাই কষ্ট পেয়েছে যে সে যে তাকে বিয়ে করবে, সে যে কোনো শর্ত দিলে সে রাজি আছে। বিয়ে করে আলগা রাখলেও রাজি আছে, বিয়ে করে সতীনের ঘরে নিয়ে গেলেও রাজি আছে, মানে যেমনই হোক তার হচ্ছে একটা জরুরি ভাবে মানুষের দরকার। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট আপুটার নাম ঠিকানা নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান বা আলাপ করতে চান, এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, তারা চাইলে সরাসরি এই আপুর সাথে কথা বলতে পারেন। এনার নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে রাখছি। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থাইকা চ্যানেলের ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।